আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সমাজের প্রতিটি কোণে, প্রতিটি পর্দায় এবং প্রতিটি হৃদয়ে গভীরভাবে ছড়িয়ে পড়েছে। সেই বিষয়টি হল যখন গায়ক ও বাদ্যযন্ত্র ছেয়ে যাবে দুনিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে ভবিষ্যৎবাণী করেছিলেন, একসময় আসবে যখন মানুষ গানের প্রতি আসক্ত হয়ে পড়বে, বাদ্যযন্ত্র হবে তাদের বিনোদনের মাধ্যম, আর আল্লাহর জিকির ও নামাজ হবে তাদের কাছে ভারী ও বিরক্তিকর। আজ আমরা ঠিক সেই সময়ের মধ্যেই বসবাস করছি। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম কখনো মানুষকে সৌন্দর্যবোধ, শিল্প কিংবা আনন্দ থেকে বঞ্চিত করতে বলেনি, কিন্তু ইসলাম যে জিনিসকে নিষেধ করেছে তা হলো এমন গান বাজনা যা মানুষের অন্তরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, পাপের দিকে টানে এবং নফসকে জাগিয়ে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যখন তারা ব্যভিচার, রেশম, মদ্যপান এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সহিহ বুখারী। এই হাদিসটি শুধু একটি সতর্কবার্তা নয়, এটি আজকের বাস্তবতা। আজ আমরা দেখি গান ও সঙ্গীত মানুষের জীবনের প্রতিটি অংশে ঢুকে পড়েছে। টিভি খুললেই গান, মোবাইলের অ্যাপ খুললেই গান, রাস্তায় চললে দোকান থেকে ভেসে আসে গান, এমনকি নামাজের সময় অনেকের মোবাইলে গান বাজে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পৃথিবীতে গান শোনার মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার কানে গলিত সীসা ঢেলে দেবেন। ইবনে মাজা। ভাবুন তো, কত ভয়াবহ এই শাস্তি। কিন্তু আমরা কি আজ তাদের ভয় পাচ্ছি? বরং আজ গানকেই সংস্কৃতি, ফ্যাশন আর স্বাধীনতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। গানের মূল উদ্দেশ্য এখন আনন্দ নয়, বরং মানুষকে ভুল পথে নেওয়া। আধুনিক গানগুলোতে নেই কোনো শালীনতা, নেই কোনো নৈতিকতা, বরং সেখানে আছে অশ্লীলতা, প্রেম বিষয়ক বিভ্রান্তি, অহংকার আর আল্লাহ ভীতিহীন জীবনযাপনের প্রচার। এই গানের মাধ্যমে শয়তান মানুষের অন্তরে ধীরে ধীরে ঢুকে পড়ে, নফসকে শক্তিশালী করে তোলে এবং ঈমান দুর্বল করে দেয়। কোরআনে আল্লাহ বলেন, মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা অজ্ঞতাবশত লাহওয়াল হাদিস ক্রয় করে যেন মানুষকে আল্লাহর পথ থেকে বিমুখ করে। সূরা লুকমান আয়াত 6। তাফসীরকারকরা বলেছেন, এখানে লাহওয়াল হাদিস বলতে গান ও বাদ্যযন্ত্র বোঝানো হয়েছে। আজকের বাস্তবতা হলো, গায়করা এখন সমাজের নায়ক। যারা আল্লাহর দ্বীন প্রচার করে তারা পিছিয়ে পড়ে, আর যারা গান বাজনা দিয়ে অশ্লীলতা ছড়ায় তারা হয় সম্মানিত। মানুষ এখন গায়কদের অনুসরণ করছে, তাদের স্টাইল নকল করছে, তাদের কথা শুনছে। অথচ আল্লাহর বান্দা হিসেবে আমাদের উচিত ছিল আলেমদের, কোরআনের তিলাওয়াতকারীদের অনুসরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাদের ভালোবাসবে কিয়ামতের দিন তাদের সাথেই থাকবে। তাই যদি কেউ গায়কদের ভালোবাসে, শয়তানের আহ্বানে মুগ্ধ হয়, তবে সে কিয়ামতের দিন তাদের সাথেই থাকবে যারা আল্লাহকে ভুলে গিয়েছিল। প্রিয় ভাই ও বোনেরা, এই গান বাজনার প্রসার শুধু বিনোদন নয়, এটি শেষ জামানার এক বড় ফিতনা। শয়তান জানে মানুষকে নামাজ থেকে, কোরআন থেকে দূরে সরাতে হলে তাকে গান বাজনার মাধ্যমে ব্যস্ত রাখতে হবে। তাই সে মানুষের মনকে এমনভাবে প্রভাবিত করছে যে এখন মানুষ দুঃখে গান শোনে, সুখে গান শোনে, এমনকি কষ্টেও গান দিয়ে মন হালকা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ তার চোখকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। কিন্তু আজ মানুষ আল্লাহর ভয় নয়, বরং গানের তালে চোখের পানি ফেলে। শেষ জামানায় গানের প্রসার এমন হবে যে এক একটি গান রাতারাতি কোটি কোটি মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়বে, আর আল্লাহর বাণী মানুষ উপেক্ষা করবে। আজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি ইসলামী ভিডিওর নিচে অল্প লাইক, কিন্তু একটি গানের ভিডিওতে লাখ লাখ ভিউ। এটা কেবল বিনোদনের বিষয় নয়, বরং ঈমানের দুর্বলতার চিহ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময় গান বাজনা বাড়বে তখন আল্লাহ তাদের উপর ভূমিকম্প, ধ্বংস এবং আযাব পাঠাবেন। তিরমিজি। আমাদের সমাজে যে একের পর এক বিপর্যয়, অশান্তি ও দুর্নীতি ঘটছে, তা কি এই গাফেলতিহীন জীবনের ফল নয়? গান ও বাদ্যযন্ত্রের এই ছড়িয়ে পড়া থেকে বাঁচতে হলে আমাদের অন্তরকে আল্লাহর জিকিরে পূর্ণ করতে হবে। যতক্ষণ হৃদয়ে কোরআনের আলো থাকবে, ততক্ষণ শয়তানের সুর সেখানে স্থান পাবে না। আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই কোরআন ও ইসলামী গানে অভ্যস্ত করতে হবে, যাতে তাদের মন পবিত্র সুরে গড়ে ওঠে। কারণ হৃদয় যদি একবার মন্দ সুরে ভরে যায়, সেখানে ঈমানের আলো টিকতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আমরা নিজেদের ঠিক না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এমন এক যুগে প্রবেশ করবে যেখানে আল্লাহর নাম শুধু ইতিহাসের বইয়ে থাকবে, কিন্তু গান থাকবে তাদের জীবনের প্রতিটি মুহূর্তে। তাই এখনই সময় ফিরে আসার, আল্লাহর দিকে, কোরআনের দিকে ও তওবার পথে। গান ও বাদ্যযন্ত্রের মোহ ত্যাগ করে যদি আমরা আল্লাহর জিকিরে মন ভরি, তাহলে আল্লাহ আমাদের অন্তরকে প্রশান্তি ও শান্তিতে ভরিয়ে দিবেন। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকে গানের পরিবর্তে কোরআনের সুর শুনব, বাদ্যযন্ত্রের পরিবর্তে নামাজের সাউন্ডে আত্মাকে জাগাবো।
কারণ এই দুনিয়ার সুর একদিন থেমে যাবে, কিন্তু আল্লাহর বাণীর সুর চিরকাল অমলিন থাকবে। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন আরও অনেকে এই গুরুত্বপূর্ণ ইসলামী বার্তাটি জানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে গানের মোহ থেকে দূরে রেখে তার জিকিরে ব্যস্ত রাখুন। আমিন।